করেনি। কি বলছো? ভুল পড়েছো তুমি। কি করে সম্ভব? ম্যাচ করেনি মানে? না না, হতে পারে না। আমি এটা মানতে পারছি না। ভুল হচ্ছে। দেখি ভুল পড়েছো তুমি। হ্যাঁ, কি করে সম্ভব? এটা হতে পারে না। টেনশন আমার প্রাণটাই বেরিয়ে যেত। ও গড, এই সময় অফিসার এখানে কি করছে? না না না, অফিসার থাকলে তো যাওয়া যাবে না। কাল সকালের মধ্যেই কিন্তু আমার রিপোর্টটা লাগবে, খুব আর্জেন্ট। ঠিক আছে স্যার, পেয়ে যাবেন। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আপনাকে এক্ষুনি একটা সিমেন্ট স্যাম্পল দেওয়া হয়েছে ভিকটিমের বডির সঙ্গে ম্যাচ করানোর জন্য। সেই রিপোর্টটা আপনাকে চেঞ্জ করতে হবে। মানে কি আপনি? সেটা নয়, আপনি নাই জানলেন। আশ্চর্য ব্যাপার। আপনি কি আমার সঙ্গে তামাশা করছেন? আরে, আপনি তো উত্তেজিত হয়ে গেলেন। ডিল করছি। এই টাকাটা রাখুন, দরকার হলে আরো টাকা দেবো, কিন্তু সিমেন্ট ম্যাচ করানো চলবে না। না না, আমি এই কাজ করতে পারবো না। ধরা পড়ে গেলে আমার চাকরি চলে যাবে। আমার বাড়িতে বউ বাচ্চা আছে। আরে, সেই জন্যই তো বলছি, নিন এই টাকাটা, কাজটা করে দিন। যদি কাজটা ভালোভাবে হয়ে যায় আরও টাকা পাবেন, এবং সেটা রোজগার করতে আপনার বেশ অনেক মাস সময় লেগে যাবে। নিন না। এখানে নয়, ভেতরে গিয়ে দেখুন। এবং কাজটা যদি হয়ে যায় আরও 50,000 টাকা পাবেন। কিন্তু কাজটা যদি আপনি ঠিক মতো না করেন তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি কোথায় থাকেন, আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে, এবং আপনার বউ আপনার বাচ্চাকে নিয়ে কোন টাইমে স্কুলে যায়, সব খবর কিন্তু আমার কাছে আছে। বাকিটা আপনি বোঝদার, নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি। ঠিক আছে, কাজ হয়ে যাবে। ভেরি গুড। থ্যাংক গড, লোকটা ঝোলায়নি, তাহলে কাজটা করেছে ঠিক মতো। লতা না রিয়াংশের নামটা উচ্চারণ করেছিল একদম শেষে, ও রিয়াংশের নামটাই বলেছিল। এটা ভুল রিপোর্ট স্যার, বিশ্বাস করুন। এটা না ভুল, কোনোভাবে একটা ভুল হয়ে গেছে। এটা ঠিক রিপোর্ট নয়। আপনি আরেকবার দেখান, ওখানে গিয়ে আরেকবার দেখান, পাল্টে দেবে ওরা। ম্যাডাম আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব? ওই মেয়েটাই আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, তার আগেও রিয়াংশের নাম করেছিল, রিয়াজ করেছিল। ভুল রিপোর্ট কেন বলতে চাইছেন না? ম্যাডাম দেখুন, ভিকটিম কি বলেছে আর আপনি কি শুনেছেন সেটা তো আমি জানি না, কিন্তু আপনার কথার জোরেই কিন্তু আমরা রিয়ান্স বাবুকে নিয়ে তার সিমেল স্যাম্পল কালেক্ট করে টেস্ট করলাম। পুলিশের ল্যাব টেস্টের ওপর আপনার ভরসা না থাকতেও পারে, কিন্তু আমার ডিপার্টমেন্টের ওপর আমার সম্পূর্ণ ভরসা এবং আস্থা আছে। তাই এই ব্যাপারে আর কথা না বাড়ানোই ভালো। আরে এখন তো আমার মনে হচ্ছে আপনি জোর করে প্রমাণ করার চেষ্টা করছেন যে রিয়ান্স বাবুই অপরাধী। বৌদি, তুমি প্লিজ আমাকে একটু শান্তি দাও। আমি হাত জোর করছি, তোমার পায়ে পড়ছি বৌদি, প্লিজ প্লিজ একটু শান্তি দাও। আমি কি এমন অপরাধ করেছি? হ্যাঁ মানছি, আমি তোমার বিরুদ্ধে রশ্মিকে বিয়ে করেছি, তাহলে তুমি এইভাবে আমার পেছনে হাত দিয়ে পড়ে থাকবে? হে ঈশ্বর, প্লিজ 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 আমার শান্তি দাও। আমি কিন্তু জানতাম, আমি প্রথম থেকেই জানতাম যে রিয়ান্স নির্দোষ। শুধু শুধু ওকে হ্যারাস করা হবে। স্যার এবার আমরা তাহলে আসি। আসুন, অশেষ ধন্যবাদ। তোমার আর নাটকের শেষ নেই দিদি ভাই। হ্যাঁ, খুব আফসোস হচ্ছে না? ভেবেছিলে আমার ভাইটাকে জেলের হাওয়া খাইয়ে অপরাধী প্রমাণ করে খুব হাততালি কুড়োবে। খুব অসুবিধা হচ্ছে না? সেটা করতে পারলে না? খুব কষ্ট হচ্ছে। বাবা
বাবা আমার কথাতে শাট আপ! তুমি কি বুঝতে পারছো বড় বৌমা তুমি কত বড় অন্যায় করেছো? আমি কিন্তু তোমাকে পই পই করে বারণ করেছিলাম যে না জেনে বুঝে তুমি আমাদের বাড়ির জামাইয়ের দিকে আঙুল তুলবে না, সেটা তুমি করলে না। কি বলে গেল পুলিশ? পুলিশ তো বলে গেল তুমি ইচ্ছে করে রিয়ান্সকে দোষারোপ করছো। ছি 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 ছি। এখন বাড়ির এই কেচ্ছাগুলো নিয়ে বাইরে আলোচনা হবে, সবাই আঙুল তুলে বলবে যে সিংহ রায় পরিবারের বড় বউ সেই বাড়ির জামাইকে রেপ এন্ড মার্ডার কেসে ফাঁসাচ্ছে। চমৎকার! ছি! কি গো তুমি ওকে মনে করো আমি ভুল বলছি? আমি কিন্তু ভুল বলছি না, আমার কথাগুলো বিশ্বাস করো, আমি ভুল বলছি না। বড় বৌদিকে এসব বলে কিচ্ছু লাভ নেই। কিরকম ভাবে চোখের সামনে পাল্টে গেল মানুষটা। এখন নাকি এই বাড়িতে সবাই তার চক্ষুশূল হয়েছে, সবার উপর গোয়েন্দাগিরি করে যাচ্ছে। রাইমা চুপ কর, আর একটা কথা বলবি না রাইমা। তুই এতগুলো কথা কেন বলছিস? আলো তুহিনকে ধরে দিয়েছিল সেই জন্য তো? আলো সেদিনকে টাকা খুঁজতে বেরিয়েছিল, তাই তুহিন ধরা পড়েছিল। আলো তো জানতো না যে টাকাগুলো চুরি পেয়েছে তুহিন আছে। আলো যা করে সেগুলো সব এ বাড়ির ফেভারে করে। আলোর ইন্টেনশন সব সময় এ বাড়ির লোকেদের ভালো করে। এক সেকেন্ড ঋষি, আমার কথা এখনো শেষ হয়নি, আমি কথাটাকে শেষ করি তারপর কথা বলবি। আলোর ইন্টেনশন এ বাড়ির লোকেদের ভালো করা, যাতে এ বাড়ির লোকগুলো ভালোভাবে বাঁচে, তাদের অসুবিধা না হয়। আলো আজ পর্যন্ত এ বাড়ির কারো খারাপ করেছে? করেনি। এই রশনিকে যে গুন্ডারা ধরে নিয়ে গেছিল, তোর হাতে ঘা লেগেছে, তাই জন্য তুই এতগুলো কথা বলছিস। তোর হাতে ঘা লেগেছে কারণ আলো তুহিনকে ধরিয়েছে, কিন্তু তুহিন তো অপরাধ করেছিল। রোশনি এখন গুন্ডাদের ওখানে পড়ে থাকতো, আলো নিজে একার দায়িত্বে রাস্তায় ঘুরে ঘুরে ক্লুগুলো জোগাড় করেছে, তারপর আলো গিয়ে পৌঁছেছে গুন্ডাদের ওখানে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে রোশনিকে বাঁচিয়েছে। অন্য কেউ করেছে সেটা? আর যদি আলো না থাকতো, রোশনি কোথায় পড়ে থাকতো আমরা কেউ জানি না। শোন, আমি কি বলছি সত্যি একটু শান্ত হয়ে দেখ। তুই যেই কথাগুলো বলছিস আমার দিকে তাকা একবার। যে কথাগুলো বলছিস সেগুলো একদম ঠিক। বৌদি যা কিছু করে সব ভালো ভেবেই করে, এই বাড়ির জন্য, এই বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য। কিন্তু তুই আমাকে একটা কথা বল, আগেভাবে ভালোভাবে কনফার্ম না হয়ে, না জেনে হঠাৎ করে রিয়াংশের নামটা। আমি সব তোর কথা বুঝছি, কিন্তু তুই একটা কথা বল, তোর কি মনে হয় আলো আলো মিথ্যে কথা বলছে? তোর মনে হয় এটা? দাদা, দিদিভাই মিথ্যে কথা বলছে কি সত্যি কথা বলছে, এটাই তো যাচাই করার জন্য আমরা সেই দিন ওই মুহূর্তে যখন লতা প্রাণ হারিয়েছে, দিদিভাই কথা অনুযায়ী দিদিভাইয়ের হাতে, দিদিভাইয়ের চোখের সামনে নিজের শেষ নিঃশ্বাস নিয়েছে। আমরা তো কেউ ছিলাম না। তো লতা কি বলেছে, দিদিভাই কি শুনেছে, আমরা তো কেউ সেটা জানি না। আর পুলিশ এক্স্যাক্টলি এই কথাটাই বলে গেল।